হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে দশম শ্রেণীর অধ্যায় 20 মানে ত্রিকোণমিতি চ্যাপ্টার একদম প্রথম অধ্যায় কোষে দেখি 20-র 3-এর দাগ থেকে তোমাদের সঙ্গে অঙ্কগুলো ধাপে ধাপে বুঝিয়ে করে দেখাবো। তার আগে বলে রাখি 1 আর 2 এই অঙ্কগুলোর তোমরা নিজেরা করে নিতে পারবে। 3 থেকে পরীক্ষায় আসার মতো অঙ্ক এগুলো তোমাদের সামনে আমি বুঝিয়ে করে দিচ্ছি। তোমরা আমার সাথে সাথে করতে থাকলে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে একেবারে। প্রথমে যেটা বলে রাখি, আমরা সাধারণত কোণের মান ডিগ্রিতে করে থাকি, ফলে যেটা হয় আমাদের চোখ এবং মস্তিষ্ক কোণ দেখলেই আমরা ডিগ্রি হিসাব করে ফেলি। ফলে আমাদের এখানে যেটা করব, আমরা হিসাব নিকাশ করার সময় ডিগ্রিতে করব, পরবর্তীতে যদি বৃত্তীয় পদ্ধতিতে মান চাই তখন আমরা সেটাকে বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানে নিয়ে যাব। এখানে অঙ্ক করতে যে সূত্রগুলো লাগবে সেগুলো আমি যদি একটু লিখি, সেটা হলো R/D সমান সমান π/180, এটা লাগবে। আর হচ্ছে রেডিয়ান, ডি হচ্ছে ডিগ্রি, আর লাগবে হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। এস হচ্ছে বৃত্তচাপ দৈর্ঘ্য, আর হচ্ছে ব্যাসার্ধ, থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ রেডিয়ানে। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা শুরু করি। সেটা হলো 3-এর দাগের অঙ্ক। ত্রিভুজ এবিসি এর এসি সমান সমান বিসি এবং বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে একটা বাহু আমরা নিলাম, আমরা এটাকে কিছুটা নিলাম বিসি, ডি পর্যন্ত বর্ধিত করলাম এই পর্যন্ত। এখানে যেটা বলা আছে এসিডি 144 ডিগ্রি, তার মানে এখানে একটা বিন্দু নিয়ে যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি এইভাবে, তাহলে সেটা হবে এ। তাহলে এই এসিডি কোণ হচ্ছে 144 ডিগ্রি বলে দেওয়া আছে। আর যেহেতু এবিসি ত্রিভুজের এসি আর বিসি এই কোণ দুটো বাহু দুটো হচ্ছে সমান, তাহলে আমরা কিন্তু ধরে নেব এই দুটো কোণ সমদ্বিবাহু ত্রিভুজের সমান হবে। তাহলে এটা যদি 144 ডিগ্রি হয়, আমরা জানি বিসিডি এক সরল কোণ, তাহলে এটা আমরা বার করতে পারবো এ সি বি। তাহলে কোণ এ সি বি সমান সমান 180 ডিগ্রি থেকে বিয়োগ করব, বিয়োগ 144 সমান সমান এটা হবে, বিয়োগ করলে 6 4 5 36 ডিগ্রি। এই 36 ডিগ্রিটাকে আমরা এখানে বৃত্তীয় পদ্ধতিতে বার করতে বলেছে। 36 ডিগ্রি আমরা এঁকে দিলাম, আগে আমরা ডিগ্রিতে বার করে নেব, তারপর রেডিয়ানে যাব। এই দুটো কোণ সমান। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির মধ্যে আমরা অলরেডি 36 ডিগ্রি এই কোণটা পেয়ে গেছি। তাহলে বাকি কোণটা মানে কি, এই 144 ডিগ্রি কোণ এই দুটোর যোগফলের সমান হবে। অথবা আমরা জানি যে কোনো ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণ উৎপন্ন হয়, যে কোণ উৎপন্ন হয় অন্তস্থ দুই বিপরীত কোণের সমষ্টির সমান, মানে এই কোণটার সমষ্টি এই দুটো কোণের সমান হবে। আবার বলে দেওয়া আছে এই এবিসি ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই কোণটা সমান। তাহলে এই কোণটার অর্ধেক কোণ এখানে হবে, অর্ধেক কোণ এখানে হবে। তারপরে আমরা যদি এরকম লিখি, কোণ এ বি সি সমান সমান কোণ বিএসি, বি এ সি কত হবে, 144 ডিগ্রি বাই 2, এটাকে ভাগ করলে হবে 72 ডিগ্রি। তাহলে এই কোণটা 72, এই কোণটা 72, এটা 36। এবার আমরা যেটা করব সেটা হলো এই দুটো কোণকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। রেডিয়ানে নিয়ে গেলে যেটা করতে হয় আমাদের, এই যে আমরা যদি রেডিয়ান নিয়ে যাই তাহলে এই ডিটা এদিকে চলে গেলে গুণ ডি হয়ে যাবে, তাহলে π/180 তার সঙ্গে ডিগ্রি গুণ করে দিলে আমরা রেডিয়ানে পেয়ে যাব। তাহলে π/180 গুণ 36, এটা পুরোটা হবে কিন্তু রেডিয়ান। তাহলে 180 36, তাহলে 18 দিয়ে যদি কাটি 10, আর 18 2 36, 2 দিয়ে কাটলে এটা হবে 5। তাহলে ওটা হচ্ছে π/5 রেডিয়ান। এটাকে আমরা তাহলে একই রকমভাবে করতে পারবো। এটা যদি 36 ডিগ্রি π/5 রেডিয়ান হয়, তাহলে এটা দ্বিগুণ হবে, তাহলে এটা 2π/5 রেডিয়ান। তাহলে ত্রিভুজের 3টি কোণের মান আমরা
রেডিয়ানে পেয়ে গেলাম। এরপরে হচ্ছে 4 নম্বরের দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক কি বলেছে একটু পড়ে নেই। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5, এই 2π/5 কিন্তু রেডিয়ানে দেওয়া আছে মান, হলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান লিখি। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, সমকোণী ত্রিভুজের অঙ্কন করলাম। অলরেডি একটা কোণ আমরা জানি 90 ডিগ্রি সমকোণ, এটা তাহলে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এই দুটো কোণের অন্তর হচ্ছে 2π/5। আমরা যদি একটু নাম দেই, তাহলে নাম যদি দেই তাহলে এ বি সি, তাহলে কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের মানও 90 ডিগ্রি হবে সমষ্টি। আর এখানে আবার বলা আছে যে দুটি অন্তর হচ্ছে 2π/5, তাহলে আমরা 2π/5কে যদি আমরা রেডিয়ানে নিয়ে যাই, 2π/5কে আমরা যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে করি, তাহলে এখানে পায়ের জায়গায় 180 হয়ে যাবে। 180/5, 5 দিয়ে এটা যদি ভাগ করি, 15, 16, 17, 18, 30, 5 6 30, তাহলে মানে হচ্ছে কত? 72 ডিগ্রি। তার মানে একটা কোণ আর একটা কোণের 72 ডিগ্রি বেশি হবে। তার মানে আমরা যদি ধরে নেই এই কোণটা x ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান আরও 72 ডিগ্রি বেশি হবে, কারণ দুটো কোণের অন্তর বলা আছে 72 ডিগ্রি। এটা তাহলে মান হবে x যোগ 72 ডিগ্রি, তাহলে এটা যদি সমকোণ হয়, এই দুটো কোণের যোগফলও 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তার থেকে অলরেডি সমকোণ 90 ডিগ্রি বাদ চলে গেছে। তাহলে এটা আর এটা যোগ করলে তাহলে আমরা পাবো হচ্ছে, এটা ওটা যোগ করলে পাবো হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে x ডিগ্রি যোগ 72 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পাবো 2x। সমীকরণের একক দিতে নেই, তাহলে আমরা ডিগ্রি দেব না, ডিগ্রি তুলে দিলাম। তাহলে 2x সমান সমান 90 বিয়োগ 72 মানে হচ্ছে 18। 2x সমান সমান x সমান সমান 9। তার মানে আমরা যেটা বুঝলাম, এটা 9 ডিগ্রি, এটা হচ্ছে 9 ডিগ্রি, এটা হচ্ছে 72 যোগ 9 মানে 81 ডিগ্রি, এটা হচ্ছে 81 ডিগ্রি। তাহলে একটা কোণের মান পেলাম আমরা 9 ডিগ্রি, আর একটা কোণের মান হচ্ছে আমাদের 81 ডিগ্রি। এবার ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান লিখি। ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের আমরা যদি মান লিখি, তাহলে ডিগ্রিতে লিখব, অলরেডি আমাদের বার হয়ে গেছে ডিগ্রিতে। তাহলে BAC সমান সমান 9 ডিগ্রি, আর ACB কোণ ACB সমান সমান হচ্ছে 81 ডিগ্রি। এর পরের অঙ্ক আমরা চলে যাই, সেটা হলো 5 নম্বরের অঙ্ক। 5 নম্বরের অঙ্ক এখানে করি। 5 নম্বরের অঙ্ক, সেটা হলো একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয়টির পরিমাপ π/12। তাহলে একটা কোণ বলা আছে ডিগ্রিতে, আর একটা কোণ বলা আছে রেডিয়ানে। যেটা আমাদের রেডিয়ানে বলা আছে ওটা আমরা ডিগ্রিতে নিয়ে যাব। তারপরে আমরা তৃতীয় কোণটির মান আমরা ডিগ্রিতে বার করব। বার করার পর এখানে বলেছে তৃতীয় কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তার মানে আমাদের আগে ডিগ্রিতে বার করতে হবে, ডিগ্রিতে বার করার পর সেটাকে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে একটা কোণের মান আমরা এখানে যদি আমরা ত্রিভুজটি অঙ্কন করি এরকমভাবে, একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের একটা কোণ, এইটা কোণ আমরা যদি ধরে নেই 65 ডিগ্রি, আমরা যদি একটা নাম দেই BCA, তাহলে কোণ ABC সমান সমান 65 ডিগ্রি। আর এই কোণটার আমরা যদি ধরে নেই মান π/12 রেডিয়ানে, রেডিয়ানে হচ্ছে, তাহলে BAC এর মান কত? BAC এর মান π/12 রেডিয়ান।
তাহলে আমরা যেটা করব, পায়ের মান আমরা জানি 180/12, 12 দিয়ে এটা যদি ভাগ করি, 12কে 12, 6, 15, 15 ডিগ্রি, এটার মান হলো 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে এটা 65, এটা 15, তাহলে বাকিটা আমরা জানি কত, 180 থেকে বিয়োগ করে দিলে বাকিটা আমরা পাবো। তাহলে আমরা যদি করি কোণ এসিবি কোণের মান এসিপি, তাহলে কত পাবো, 180 বিয়োগ 65 বিয়োগ 15, দুটো কোণের মান বাদ দিয়ে দিলাম। তাহলে 65 আর 15 কত করলে হয়, 80। তাহলে 100 থেকে আমরা 80 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 180 থেকে 80 বিয়োগ করলে 100 ডিগ্রি। তাহলে এসিবি কোণের মান আমরা পেলাম 100 ডিগ্রি, সেটা পেলাম হচ্ছে আমাদের ডিগ্রিতে। এটাকে আমরা রেডিয়ানে যদি নিয়ে যাই, এই 100টাকে রেডিয়ানে নিয়ে গেলে যেটা হবে π/180 গুণ 100 আমরা রেডিয়ানে পাবো। এই শূন্য কাটা, 2 দিয়ে 5, 2 দিয়ে হচ্ছে 9, তাহলে 5π/9 এই রেডিয়ানের মান হবে। তাহলে একটা হবে ডিগ্রিতে 100 ডিগ্রি, আর একটা হবে 5π/9 রেডিয়ানের মান। চলো আমরা তাহলে নেক্সট পেজে চলে যাই। আমরা নেক্সট পেজে চলে এলাম। এখানে যে আমরা করব 6 দাগের আমরা অঙ্কটা এখানে করব। 6 দাগের অঙ্কটা কি আছে একটু দেখে নেই। সেটা হলো, বলা আছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, মানে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি হচ্ছে 135 ডিগ্রি, আর তাদের অন্তরফল মানে বিয়োগফল হচ্ছে π/12 ডিগ্রি রেডিয়ান। কোণ দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে মানের হিসাব করি। তাহলে আমরা যেটা করব, আমরা দুটো মানই আমরা আগে ষষ্ঠিক পদ্ধতি রেডিয়ানে বার করে নেব, তারপর সেটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে চলে যাব। তাহলে দুটি কোণের সমষ্টি যদি 135 ডিগ্রি হয়, তাহলে আমরা যদি লিখি এরকম, এ কোণ যোগ বি কোণ, দুটি কোণ হচ্ছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি, আর দ্বিতীয় তাদের অন্তরফল π/12। তাহলে π/12 আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে গেলে আমরা কত হয় আমরা একটু বার করে নেই আগে। π/12 রেডিয়ানের থেকে ডিগ্রিতে গেলে যেটা হয় 180/12, তার মানে 12 দিয়ে 180 কাটলে 12 × 12, 15 ডিগ্রি। তাহলে আমরা যদি ধরে নেই একটা কোণ x ডিগ্রি, তাহলে আর একটা কোণ হবে x যোগ 15 ডিগ্রি। আমরা যদি এই কোণটার মান x ডিগ্রি ধরে নেই, তাহলে বি কোণের মান হবে x যোগ 15 ডিগ্রি, কারণ 15 ডিগ্রির অন্তরফল মানে একটা কোণের মান 15 ডিগ্রি বেশি। তাহলে আমরা যদি ধরি এ সমান কোণ এ সমান x ডিগ্রি, তাহলে বি সমান কত হবে, বি সমান হবে x ডিগ্রি যোগ 15 ডিগ্রি। তাহলে এ আর বি এর যোগফল এখানে কত বলা আছে, 135 ডিগ্রি। তাহলে আমরা করি, ডিগ্রি উঠে যাবে, 135, তাহলে 2x সমান এখানে 15 বিয়োগ করলে হবে 120, x সমান 60। তাহলে একটা কোণের মান আমরা যদি বার করি, এ কোণের মান আমরা x ধরে নিয়েছিলাম, তাহলে এ কোণের মান হবে 60 ডিগ্রি, আর বি কোণের মান হবে 60 ডিগ্রি যোগ 15 ডিগ্রি, 60 ডিগ্রি যোগ 15 ডিগ্রি সমান 60, 70, 75 ডিগ্রি, 75 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, ষষ্ঠিক পদ্ধতিতে মান অলরেডি আমরা পেয়ে গেছি, বৃত্তীয় পদ্ধতিতে মান এখানে বার করতে হবে। বৃত্তীয় পদ্ধতির মান এখান থেকে আমরা কি করব, π/180 গুণ 60 করে দিলাম, এটা কাটা, 6 দিয়ে এটা কাটলে 3, তাহলে এটা হবে π/3 রেডিয়ান। এটাও একই রকম ভাবে করব, π/180 গুণ 75, আমরা যদি 15 দিয়ে কাটি, 15 দিয়ে কাটলে এটা হবে 12, 15 দিয়ে কাটলে এটা হবে 5,
তার মানে 5π/12, 5π/12 রেডিয়ান। তাহলে কোণ দুটির মান আমরা পেলাম ষষ্ঠিক পদ্ধতিতে 60 ডিগ্রি, 75 ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে পেলাম π/3 আর 5π/12। ঠিক আছে, তাহলে পরের অঙ্কে চলে যায়, সেটা হলো 7 দাগের অঙ্ক। 7 নম্বর দাগ পড়ছে অঙ্কটা, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করি। সেই একই রকমভাবে করতে হবে। আমরা যেটা জানি সেটা হলো ডিগ্রিতে আমরা মান জানি, তাহলে আমরা প্রথমে ডিগ্রিতে মান বার করে নেব বড় কোণটি, তারপরে আমরা এটাকে বৃত্তীয় পদ্ধতিতে চলে যাব। তাহলে ত্রিভুজ যদি এরকম একটা আঁকি, আমরা ত্রিভুজ যদি এরকম একটা আঁকি, তাহলে বলা আছে অনুপাতগুলো কত, 2, 3 আর 4। 2:3:4 হলে যেটা হয়, আমরা যদি এরকমভাবে করি অঙ্কটা, সেটা হলো কোণগুলির মান যদি এরকম লিখি আমরা 2x, 3x, 4x লেখা যায়। কারণ আমরা ধরে নিতে পারি অনুপাত যদি 2, 3, 4 হয়, তাহলে তার কোণগুলোর মান কত হবে ধরি, তাহলে 2x, 3x, 4x এই তিনটের যোগফল 180 ডিগ্রি, কারণ কোণ দুটির তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এই অঙ্কটা আমরা মুখে মুখে করে দিতে পারবো। কেন বলছি, এটা এখানে যদি 2x হয়, তাহলে এটা হবে 2x, তার সঙ্গে এই কোণটা যোগ করলে হবে 2 আর 3x, 5x, 5x এর সঙ্গে 4x যোগ করলে হবে কত, 9x। আমরা যদি লিখি 9x = 180 ডিগ্রি, দেওয়া যাবে না, তাহলে x = হবে কত, 20। x = যদি 20 হয়, তাহলে এই কোণটার মান বড়, আমরা বুঝতে পারছি 4x, এই কোণটার মান 4x, তাই কোণটার কত ভার হলো, x এর মান 20, তার মানে এটার মান হচ্ছে 80 ডিগ্রি। কিন্তু আমাদের যেটা বলেছে যে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করি, মানে এই 80 ডিগ্রিটাকে আমাদের বৃত্তীয় মান, 80 ডিগ্রিটাকে বৃত্তীয় মানে বার করতে হবে। তাহলে যেটা করতে হয় আমাদের, π/180 গুণ 80, এটা কাটা, 4 দিয়ে যদি যায়, 4 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে, 4 × 2 = 8, 2 দিয়ে গেলে 9 × 2 = 18, তাহলে 2π/9 রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে মান বার হলো কত, 2π/9 রেডিয়ান। 7 অঙ্কটা। এরপরে আমরা চলে যাই 8 অঙ্কটা। 8 অঙ্কটা সেটা হলো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কোণটি, কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় পদ্ধতিতে মান বার করি। তার মানে আমাদের এখানে যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হলো S = r θ। এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করব। S = r θ। সূত্রে কি কি বার করতে হবে, আমাদের থিটা বার করতে হবে, S আর r বলা আছে। তাহলে এখানে আমরা যদি ধরে নেই r = কত বলা আছে, এখানে ব্যাসার্ধ 28 সেমি, 28 সেমি, আর S = বৃত্তচাপ বলা আছে 5.5 সেমি। তাহলে এখান থেকে আমরা থিটা = কি পাবো, S/r। থিটা = আমরা পাবো, থিটা = আমরা পাবো S/r। S মানে হচ্ছে 5.5, আর হচ্ছে 28। এটা যেটা পেলাম, এটা কিন্তু আমরা রেডিয়ানে মান পেলাম। এখানে যেটা করতে হবে, আমরা জানি পায়ের মান কত, আমরা জানি পায়ের মান 22/7। এখানে কিন্তু রেডিয়ান না, এখানে শুধু পায়ের মান আমরা জানি 22/7। তাহলে এখানে যেটা করব, আমরা দশমিকটা তুলে দেব, তাহলে তুলে দিলে এটা 55 হয়ে যাবে, তারপরে হয়ে যাবে এটা 28, দশমিক যেহেতু তুলে দিয়েছি, নিচে 10 গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেল। আমরা যদি একটু কাটাকাটি করি, সেটা হলো 5 × 2 = 10, 5 × 11 = 55। এখানে যেটা আমাদের করতে হবে, 22 = কত পেলাম, এখানে 7 পাই, মানে 22 = এখান থেকে কত পাবো, 22 = 7 পাই। এই মানটা এখানে আমরা নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব, এখানে আমাদের কত আছে, 11,
তাহলে আমাদের এখানে দরকার কত 22, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে 2, তাহলে আমরা নিচেই 2 দিয়ে গুণ করব। তাহলে এটা যদি আমরা 22 করি তাহলে এটা হবে 28 গুণ 2 গুণ আর একটা 2 গুণ হবে এক্সট্রা করে, ওপরে আমরা 2 দিয়ে যেহেতু গুণ করে 22 করেছি, তাহলে এখানে 22 করলাম যেই, তাহলে এখানে কত পাবো, এখানে 7 পাই। 22-এর মান এখানে যদি আমরা বসিয়ে দেই 7 পাই, আর নিচে হলো 28 গুণ 2 গুণ 2, তার মানে 7 দিয়ে এটা যদি কাটে তাহলে 4, তার মানে পেলাম আমরা উত্তর π/16 রেডিয়ান। তাহলে আমরা থিটার মান পেলাম কত, আমাদের থিটার মান π/16 রেডিয়ান। তোমরা অঙ্কটা করার সময় একটু লিখে লিখে করে নেবে। চলো তাহলে এরপরে নেক্সট অঙ্কে চলে যায়, সেটা হলো 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্ক খুবই সহজ অঙ্ক, মুখে মুখেও করা যেতে পারে। অঙ্কটা আমি একটু পড়ছি, সেটা হলো একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করেছে তাদের অনুপাত 5:2। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হলো দুটো কোণের অনুপাত বলা আছে 5:2। এই অনুপাত বলা আছে 5:2, এটা ষষ্ঠিক কিংবা বৃত্তীয় ওরকম কোনো উল্লেখ করা নেই, তার মানে দুটোতেই কিন্তু একই রকম অনুপাত হবে 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করি। তাহলে একটা কোণের মান অলরেডি, মানে দ্বিতীয় কোণটার মান কত বলা আছে 30 ডিগ্রি। দ্বিতীয় কোণটার মান 30 ডিগ্রি বলা আছে, আমাদের কি করতে হবে, প্রথম কোণটার আগে মান বার করে নিতে হবে ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে বার করব আমরা যদি এটা এরকম করি যে 5/2, মানে অনুপাত তুলে দিলে আমরা কি জানি ভগ্নাংশে চলে আসলো। এবার কি বলেছে আমাদের নিচের এটা 30 ডিগ্রি বলেছে, তার মানে এখানে যদি আমরা 30 আনি ওপরে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 এর সঙ্গে 30 আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 2 এর সঙ্গে 15 দিয়ে গুণ করতে হবে 15, তার মানে আমরা ওপরেও অনুপাত 15 দিয়ে গুণ করব। বোঝাতে পারলাম? উপরে অনুপাত কেন 15 দুগুণ 30 করছি, কারণ এখানে অলরেডি বলা আছে নিচের কোণটার মান 30 ডিগ্রি, তাহলে এখানে নিচে কত চলে আসলো 30, ওপরে তাহলে কত পেলাম আমরা 75। তার মানে কি দ্বিতীয় কোণটির মান যদি 30 ডিগ্রি হয়, প্রথম কোণটির মান হয় 75 ডিগ্রি। তাহলে আমরা যদি এরকম লিখি, প্রথম কোণটির মান কত হবে 75 ডিগ্রি, প্রথম কোণটির মান 75 ডিগ্রি। ষষ্ঠিক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে কত হবে, বৃত্তীয় পদ্ধতিতে এটা আমরা যদি বার করে নেই তাহলে এরকম হবে 75 গুণ π/180। আমরা যদি কাটাকাটি করি তাহলে 15 দিয়ে কাটলে এটা হবে 5×15 75, 15 দিয়ে কাটলে এটা হয় 12। তাহলে আমরা কি পেলাম 5π/12 রেডিয়ান। তাহলে ডিগ্রিতে পেলাম 75 ডিগ্রি, আর রেডিয়ানে পেলাম 5π/12 রেডিয়ান। 9 অঙ্কটা খুবই সহজ অঙ্ক। চলো তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। আমরা নেক্সট পেজে চলে এলাম, এরপরে 10 অঙ্কটা আমি একটু পড়ছি, সেটা হলো একটি ঘূর্ণীয়মান রশ্মি 5-5×1 পাই কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা কি জানি একটু দেখে নেই। এটা হচ্ছে এমন একটা লাইন যেখান থেকে আমরা কোণের হিসাব করি। কোণের হিসাব যেহেতু এখানে মাইনাস কোণ বলছে, মাইনাস কোণ মানে কি ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণ কি হয়, ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মানে এইভাবে কিন্তু এইভাবে ঘুরছে। কত ডিগ্রি ঘুরেছে বা কত রেডিয়ান ঘুরেছে সেটা আমরা এখানে বলা আছে, সেটা বার করে নেব। তারপরে রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে, তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাও হিসাব করি। তাহলে সবটা করার আগে যেটা করতে হবে আমাদের, এই যে হচ্ছে মাইনাস 5×1 পাই, এই রেডিয়ান যে কোণটা পেলাম সেই কোণটাকে আমরা ডিগ্রিতে করে নেব। ডিগ্রিতে যদি করি তাহলে কি হবে, 5×60 আর 61/12 পাই। পায়ের মান আমরা জানি কি করতে হবে, 180 বসাতে হবে। তাহলে -161/12 গুণ 180 ডিগ্রিতে পেয়ে গেলাম। 12 দিয়ে 180 ভাগ করা যায়, 12 × 12, 5×60 15,
15 দিয়ে 61 গুণ করলে কত হয় দেখি একটু। 15 কে 15, 15 5 হাতে 1, 6 15 90 আর 1 91, 915, তাহলে -915 ডিগ্রি। এবার আমরা জানি কি একটা রশ্মি পূর্ণ একবার আবর্তন করলে মানে একটা বৃত্ত সম্পূর্ণ করলে 360 ডিগ্রি হয়। তার মানে এটাকে আমরা 360 ডিগ্রি দিয়ে ভাগ করে দেখব আগে রশ্মিটি কতবার পূর্ণ আবর্তন করেছে, কারণ এখানে কতবার পূর্ণ আবর্তন করেছে সেটা জানতে গেলে আমাদের এটাকে 360 ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে। কেন 360 ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে? কারণ একটা রশ্মি পূর্ণবার আবর্তন করলে একটা বৃত্তের মতো চিত্র তৈরি করে, সেই বৃত্তের আমরা জানি কি 360 ডিগ্রি বৃত্তের মান। তাহলে এটাকে আমরা যদি 360 দিয়ে ভাগ করি, 360 915 মানে 700 1000 হয়ে যাবে, এটা পার হয়ে যাবে, তার মানে দুবার হবে, দুবার গেলে আমরা জানি কি 720, 5 2 9 হাতে 1 7 1 8 195। ঠিক আছে, তাহলে কি হলো, দুবার পূর্ণ আবর্তন করবে কোন দিকে দাও, ঘড়ির কাঁটার দিকে, কারণ এখানে ঋণাত্মক কোণ বলে দেওয়া আছে, তার মানে আমাদের যেটা হবে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করবে। এবং তারপর তাহলে লিখি যদি এরকম আমরা, রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করবে এবং কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ওই একই দিকে আমরা -195, কারণ ঘড়ির কাঁটার দিকে আমরা জানি ঋণাত্মক কোণ, -195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, -195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে 10 অঙ্কটা হয়ে গেল। চলো এবার আমরা 11 অঙ্কটা করি। 11 অঙ্কটা আমি পড়ছি, সেটা হলো এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি 45 ডিগ্রি। তাহলে আমরা একটা আগে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। এইটা যদি ভূমি হয়, সোজা করে আমি একটা জায়গা নিলাম, যোগ করে দেবো। এবার এটাকে আমরা যদি যোগ করে দেই, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ পেলাম। নাম কি দেব, বলা আছে কি এবিসি, এ বি সি, এবিসি সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। তার মানে এই বাহুটা আর এই বাহুটা আমরা ধরে নিয়েছি সমান, এর অন্তর্ভুক্ত কোণের মান বলা আছে 45 ডিগ্রি। এবার কি বলেছে সেটা, কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহু ডি বিন্দুতে ছেদ করেছে, এসিকে ডি বিন্দু ছেদ করেছে। আমরা ধরে নিলাম এর সমদ্বিখণ্ডক চলে এসছে সোজা ডি বিন্দুতে ছেদ করেছে। এবার বলছে এ বি ডি, তার মানে এই কোণটা এবং সিবিডি এবং বিসিডি, তার মানে এটা বৃত্তীয় মান বার করতে বলেছে। প্রথমে যেটা আমাদের কাজ হবে, সেটাকে সবগুলো কোণের মান আমাদের আগে ডিগ্রিতে ষষ্ঠিক পদ্ধতিতে বার করে নেব, তারপরে আমরা পরপর সব আমরা বৃত্তীয় পদ্ধতিতে করে নেব। তাহলে এটা এবিসি কোণের সমদ্বিখণ্ডক কোণ মানে কি, এই দিকেও 45/2 কোণ উৎপন্ন করবে। তার মানে আমরা যদি ধরি এ বি ডি সমান সিবিডি, কারণ সমদ্বিখণ্ডক বলেছে, এবিসি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বিডি, যেটাকে এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে।
তাহলে সমদ্বিখণ্ডক যদি এসি হয় তাহলে এটার অর্ধেক 45/2। 45/2 যদি আমাদের এটা ডিগ্রিতে হয় তাহলে আমরা রেডিয়ানে কি পাবো? রেডিয়ানে π/180 গুণ 45/2, এই পুরোটা হয়ে যাবে রেডিয়ান। বোঝাতে পারলাম? তাহলে আমরা যেটা কাটাকাটি করি 45 দুগুণ 90, 90 90 180, মানে এটা হবে 4। তাহলে এটা হবে π/8 রেডিয়ান। তাহলে আমরা এই কোণটার মান একই সঙ্গে বার করে নিলাম এবং সেটাকে আমরা রেডিয়ানও কনভার্ট করে দিলাম। এরপরে যেটা করব আমরা এই কোণটার মান বার করব। আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের কি বলেছে, এই দুটো বাহু সমান, তার মানে এই দুটো কোণও সমান। এই দুটো কোণ যদি সমান হয় আর এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণের যোগফল কত হবে? বাকি দুটো কোণের যোগফল 180 বিয়োগ 45 করতে হবে। আর যেহেতু দুটো কোণের সমান তার মানে তার অর্ধেক হবে। তাহলে আমরা যদি এরকম লিখি সেটা হলো BAD = BCD, একেবারে করে দিচ্ছি, BAD এই কোণটা সমান আমরা জানি কি এই কোণটা BCD কত হবে? যেটা হবে 180 থেকে আমরা প্রথমে 45 বিয়োগ করব, তাহলে এই দুটো কোণের আমরা যোগফল পেয়ে যাব, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তার মানে লেখাটা যদি একেবারে যদি লিখি আমরা 180 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি বাই 2 করে দিলাম। তাহলে 180 থেকে 45 বিয়োগ করলে কত হয়? এটা হবে 5, হাতে 1, 4 1 5 করে দাও 8, 3, 135/2 ডিগ্রি। এটাকে আমরা যদি রেডিয়ানে নিয়ে যাই তাহলে π/180 ওপরের মতো একই রকমভাবে করব, 180 135/2, এই পুরোটা হচ্ছে রেডিয়ান, পুরোটা রেডিয়ানে আছে। তাহলে আমরা যদি মান বার করতে চাই তাহলে আমরা কি করব? 15 দিয়ে 9 15, আমরা জানি 9 15 135, আর 15 দিয়ে এটা কাটলে এটা হবে 12। 12 যদি হয় তাহলে আবার আমরা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে এটা হবে 4। তাহলে কি পেলাম? 3π/8, 3π/8 রেডিয়ান। প্রত্যেকটা কোণের মান আমরা রেডিয়ানে বার করে ফেললাম। চলো এরপরে নেক্সট অঙ্কে চলে যাই, সেটা হলো 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্ক আমরা যদি এখানে নেক্সট পেজে চলে যাই, এখানে বেশি জায়গা নেই, নেক্সট পেজে চলে এলাম আমরা। নেক্সট অঙ্ক 12 দাগ, সেটা হলো আমরা যদি পড়ে দেখি সেটা হলো ABC সমবাহু ত্রিভুজ BC ভূমি। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি, সমবাহু ত্রিভুজ, 3টে বাহু সমান। এটা যদি নেই, এরকম জায়গায় যদি নেই, 3টে বাহু সমান হবে, আর একটু বাড়িয়ে নিলাম, এটা করলাম। তাহলে এটা যদি করি, এটা এভাবে যোগ করে দিলাম, মোটামুটি 3 সমবাহু ত্রিভুজ করলাম। তারপরে সমবাহু ত্রিভুজের BC ভূমিকে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে CE, তার মানে এটা যদি BC হয়, E পর্যন্ত এমনভাবে বর্ধিত করতে হবে CE = BC, মানে এই বাহু সমান করে আরও অতটা আমরা এখানে বর্ধিত করে নিলাম, এই বাহু সমান করে, BC বাহু সমান করে। কি বিন্দু পেলাম? E বিন্দু পেলাম। এবং AE, তাহলে এর নামটা যদি আমরা A দেই, তাহলে AE যুক্ত করে ACE ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। আমরা আগে যুক্ত করি, তারপরে দেখছি কোন ত্রিভুজ তৈরি হয়। হ্যাঁ, যুক্ত করলাম, তাহলে কি ত্রিভুজ তৈরি হলো? ACE। তাহলে এই ত্রিভুজের কোণগুলি বৃত্তীয় মান নির্ণয় করি। সেই একই রকমভাবে আমাদের যেটা করব, আমরা প্রথমে আগে সব ডিগ্রিতে বার করে নেব, তারপর রেডিয়ানে করে নেব। তাহলে কি বললাম? ABC সমবাহু ত্রিভুজ, আমরা জানি কি সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান আমরা জানি সমান হয় এবং প্রত্যেকটার কোণ কত হয়? 60 ডিগ্রি। তাহলে এটা 60, এটা 60, এটা 60 ডিগ্রি হলো। তাহলে এই ত্রিভুজের কোণগুলো আমরা কীভাবে বার করব? এই ত্রিভুজের কোণগুলো আমরা যেটা করব, প্রথমে বলে রাখি
এই সিই আর বিসি সমান, আমরা জানি এ বিসি সমবাহু ত্রিভুজ, তার মানে কি এ সিই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো বাহুর সমান হচ্ছে এটা আর এটা, এই দুটো বাহুর সমান। তাহলে এটা যদি সমান হয় তাহলে এই কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে। তাহলে আমরা জানি কি এক সরলকোণ 180 ডিগ্রি, তাহলে আমরা যদি জানি যদি বিসিই পুরো কোণটা, এই পুরো কোণটা যদি 180 ডিগ্রি হয়, এই পুরো কোণটা যদি 180 ডিগ্রি হয়, তার থেকে যদি এটা 60 ডিগ্রি এই কোণটার মান হয়, তাহলে এই কোণের মান কত হবে? 120। মুখে মুখে বার করে দিলাম 120। তাহলে অলরেডি আমরা একটা কোণের মান পেয়ে গেলাম, সেটা হলো এ সিই। তাহলে কোণ আমরা যদি এভাবে লিখি এ সিই সমান সমান লিখলাম আমি যেটা বললাম সেটা হলো এই যে 180 বিয়োগ 100 শুধু 60 সমান সমান 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রির মান পেলাম শুধুমাত্র এই কোণটার মান। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে বাকি দুটো কোণের যোগফল আমরা কত পাবো? কারণ 180 ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তাহলে এই দুটো কোণের যোগফল আমরা পাবো কত? 60 ডিগ্রি। তার মানে একটা করে পাবো আমরা কত? 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা যদি লিখি এরকম সিএই কোণ সিএই সমান সমান কোণ সিইএ কত হবে? অলরেডি এটা 180 আর এই দুটোর টোটালটা 180, এই 60 ডিগ্রি। তাহলে আমরা যদি করি 180 ত্রিভুজের তিনটি কোণের যোগফল, তার থেকে 120 এই কোণটা বাদ দিলাম, আর যেহেতু দুটো কোণের সমষ্টি তার জন্য 2 দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে এখানে কত পাবো আমরা? 180 থেকে 120 বাদ দিলে 60, 2 30 ডিগ্রি। তাহলে একটা কোণের মান আমরা পেলাম 120, এটা 30, এটা 30, তার মানে এটা 30, এটা 30। তাহলে আমরা সবকটা কোণের মান আমরা অলরেডি ডিগ্রিতে পেয়ে গেলাম। এরপরে আমরা যেটা করব, বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানে যাব। 120টাকে আমরা যদি করি π/180 গুণ 120 পুরোটা রেডিয়ান যদি হয়, আমরা একটুখানি দাগ দিয়ে দেই কারণ ভেতরে ঢুকে যাচ্ছে ওই দিকটা। এই শূন্য কাটা, 6 দিয়ে যদি কাটে তা 6 দুগুণ 12, 3 6 18, তার মানে এটা 2π/3 রেডিয়ান। একটা কোণের মান আমরা পেয়ে গেলাম। আর এই 30 ডিগ্রিটাকেও যদি আমরা রেডিয়ানে করি তাহলে এটা কত পাবো আমরা? π/180 গুণ 30, এই পুরোটা হবে রেডিয়ানে। এটা কাটলাম, এটা কাটলে 6, তার মানে π/6 রেডিয়ান। তাহলে এই কোণের মান আমরা ডিগ্রি এবং রেডিয়ান দুটোতেই পেয়ে গেলাম। এরপরে নেক্সট অঙ্ক, সেটা হলো 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্কটা কি আছে দেখি। কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ, প্রথম দুটো দেয়া আছে রেডিয়ানে, পরেরটা দেয়া আছে ডিগ্রিতে, চতুর্থ কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে মান হিসাব করি। আমরা একদম সহজ করে করব, সেটা হলো আমরা প্রথমে আগে সব ডিগ্রিতে করে নেব, ডিগ্রিতে করে নেওয়ার পর তারপরে আমরা রেডিয়ানে করব। তাহলে আমরা যদি একটা চতুর্ভুজ আঁকি, চতুর্থ কোণটির মান আমরা যদি এরকম লিখি, চতুর্থ কোণটির মান কি হবে? আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। এবার তার থেকে আমরা যদি তিনটি কোণের যোগফল করে দেই বাদ তার থেকে, তাহলে আমরা পেয়ে যাব কি এখানে বলা আছে কি, একটা বলা আছে π/3 রেডিয়ান, তারপরে বলা আছে 5π/6 রেডিয়ান, বাকিটা বলা আছে কত? 90 ডিগ্রি। তাহলে আমরা এই দুটো রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যাব, করে আমরা হিসাব করে ডিগ্রিতে বার করব, সেটাকে আমরা আবার রেডিয়ানে নিয়ে আসবো। তাহলে এটা করি, এটা করলেই উত্তর বার হয়ে যাবে। 360 ডিগ্রি π/3 মানে কি, এখানে 180/3 ডিগ্রি, এটাও আমরা করলাম 180/6 90 ডিগ্রি। তাহলে সব আমরা ডিগ্রিতে নিয়ে চলে আসলাম। এরপরে আমরা বিয়োগ করে দেব।
তাহলে এটা 3 দিয়ে এটা কাটলে হবে 60 ডিগ্রি, যোগ 6 দিয়ে এটা যদি কাটি তাহলে 318 30 ডিগ্রি, তার মানে এটা হবে 150 যোগ 90। তাহলে এটা আমরা যোগ এবার আমরা করে নেই, যদি 90 আর 60 মানে কত, 150 আর 150 আর 150 মানে 300, তার মানে কি হলো 360 ডিগ্রি বিয়োগ 300 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। তার মানে কি চতুর্ভুজের চতুর্থ কোণটির মান আমরা ষষ্ঠিক পদ্ধতিতে 60 ডিগ্রি পেয়ে গেলাম। এটাকে আমরা এবার রেডিয়ানে নিয়ে যাব, খুবই সহজ এটা রেডিয়ানে, এর আগে অলরেডি এখানে করে রেখেছি রেডিয়ানের মান। তাহলে এটা হবে 5/180 গুণ 60, পুরোটা রেডিয়ান, এটা এটা কাটা 6 দিয়ে, তাহলে π/3 রেডিয়ান, এটা পেয়ে গেলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।